মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম, শ্রী ঘোষাল বলে একজন এসেছেন, রাজ ঘোষালের স্ত্রী, বলছেন আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি ওনাকে ডেকে দাও, আর তোমাকে আমি না ডাকলে আসবে না। ইয়েস ম্যাম। শ্রী, কি ব্যাপার? তুমি আমার বাড়িতে এলে, আমার কি সৌভাগ্য। আচ্ছা ওয়েট, তুমি প্রথমবার আমার বাড়িতে এসছো, কি খাবে বলো? আমি এখানে খেতে আসিনি, আপনি খুব ভালো করে জানেন আমি এখানে কেন এসেছি। তাই শুধু শুধু নাটকটা না করে আমরা কাজের কথায় আসি। খেতে তো কেউ আসে না শ্রী, বাট প্রথমবার বাড়িতে যখন কেউ আসে তখন সেই মানুষটাকে আপ্যায়ন করতে হয়। এটাকে ভদ্রতা বলে, ম্যানার্স। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলবেন আপনার ভাষায় অন্যের বাড়িতে আগ বাড়িয়ে খাবার পাঠানোকে ঠিক কি বলে? ও, তোমার এটা পছন্দ হয়নি। আচ্ছা, সেই জন্যই কি তুমি আমার বাড়ি অব্দি এসছো আমার সাথে ঝগড়া করতে? না না, ওটা আমার কাজ নয়। আগুনে ঘি ঢালা তো আপনার কাজ। আমি এখানে সোজাসুজি আপনাকে একটাই প্রশ্ন করতে এসেছি। আমি জানতে চাই আপনি কি চাইছেন। এসব কথা এখন থাক শ্রী। আন্টি কেমন আছেন? ওনার শরীর ঠিক আছে? এই যে শুনুন, আপনার এসব ফালতু গল্প না আমার অনেক শোনা হয়ে গেছে। এই ধরনের কোনো ফালতু গল্প আমি আর এন্টারটেইন করব না। আমি শুধুমাত্র সত্যিটা জানতে চাই, আপনি কেন এই খেলাটা শুরু করেছেন? এক্স্যাক্টলি আপনি ঠিক কি চান? শ্রী, খেলা তো শুরু করেছিলাম তোমার প্রতি প্রতিশোধ নেব বলে, কারণ আমার ভালোবাসা চিরকালের জন্য হারিয়ে ফেলার পেছনে তোমার হাত কিছুটা হলেও আছে। কিন্তু এখন আমি রাজকে ভালোবেসে ফেলেছি শ্রী। তাই ওকে পেয়ে আমি এখন নিজের ভেতরের চলতে থাকা আগুনটা নেভাবো। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আরে কিছু তো বলুন। আমি জানি আপনি কেন চুপ করে আছেন। আপনি আবার নতুন করে মনের মধ্যে কোনো ছক করছেন কিভাবে আমাদের ক্ষতি করা। শাট আপ, শাট আপ শ্রী। তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। তুমি ভুলে যেও না তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো। তাহলে একবার ভেবে দেখুন তো, আমি যদি আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার সামনে এই কথাগুলো বলতে পারি, তাহলে কেউ যদি আমার সংসারের দিকে চোখ তুলে তাকায়, আমি ঠিক তার কি অবস্থা করতে পারি। কি করতে পারো? রাদার কি করবে তুমি? হ্যাঁ বেশ, আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার চোখে চোখ রেখে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি রাজকে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।